আজকে সত্যি ভেবেছিলাম কোনো রকমের ভিডিও করব না, অর্থাৎ আজকে আমি একটু ছুটি কাটাবো। কিন্তু তারপরে ভাবলাম যে না, এইভাবে ছুটি কাটালে চলবে না। যা চলছে ইউটিউবে সেই সম্পর্কে আমারও কিছু মতামত বা বক্তব্য অবশ্যই পরিবেশন করা উচিত। তার জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। বাচ্চার বাবাকে সাপোর্ট করতে গিয়ে এখন কত ধরনের কথা উঠে আসছে, এবং যে সমস্ত কথাগুলো উঠে আসছে সেই সমস্ত কথাগুলোর মাধ্যমে বোঝাই যাচ্ছে কোথাও তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ রাগ জন্মেছিল, যেইগুলোর উদ্গীরণ হচ্ছে এখন এই ভিডিওর মাধ্যমে। একদম তাই। একজনকে রাজনৈতিকভাবে অ্যাটাক করা হচ্ছে, একজনকে 49 বলে অ্যাটাক করা হচ্ছে, আর আরেকজনকে তো বুঝিয়েই দেওয়া হচ্ছে যে তার কোনো স্ট্যাটাস নেই, তার কোনো লেভেল নেই। এইভাবেই প্রতিদিন মানে কাউকে না কাউকেই অ্যাটাক করা হচ্ছে। মানে এই সম্পর্কে তো বলতে গেলেও না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। মানে এইগুলো কি লজিক? এইগুলো কি যুক্তি? এইগুলো কি কথাবার্তা বলার মানে বা চিন্তা ভাবনা করে কথাবার্তা বলার সত্যিই কি এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এইভাবে কথাবার্তা বলতে পারি? নিজেকে উচ্চশিক্ষিত বলে মনে করে, নিজেকে অনেক বেশি লজিক দিয়ে কথা বলতে পারে, হতেই পারে, হয়তো বলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমারও লজিকগুলো ভালো লাগতো, কিন্তু এখন যে সমস্তগুলো শুরু হয়েছে, সত্যিই কি ওয়াইটি খুব শান্ত আছে? সত্যিই কি ওয়াইটি একদম নোংরামি থেকে সত্যিই কি দূরে আছে? জানি না। সত্যি এই সম্পর্কিত কথা বলতে গিয়েও না আজকে আমার খুবই ভালো লাগছে। প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সময় একটা মেয়েকে 49 বলে অ্যাটাক করা। না, আমি কারোর এখানটায় সত্যি কথা বলতে ঝোল টেনে হোক বা কাউকে সাপোর্ট করে হোক বা কারোর বিপক্ষে গিয়ে আমি কথা বলতে রাজি নই। যাদের মধ্যে হচ্ছে তারা কেউ আমার শত্রু নয়, একদম সত্যি কথা, কেউ আমার শত্রুও নয়, আর সেইভাবেও আমি বলবো না। কিন্তু আজকে সত্যি একটা মেয়েকে প্রতিনিয়ত 49 বলে বলে যে অ্যাটাক করা, তার মনের মধ্যে কোথায় গিয়ে কি ধাক্কা লাগছে একবার ভেবে দেখুন তো আপনারা। আজকে সত্যি আজকে একটা 49 টাকায় সে কিনা মানে এমনভাবে লোকের সামনে প্রমাণ করা হচ্ছে যে 49 টাকায় সে বিক্রি হয়ে গেছে। সত্যি আমরা ওয়াইটিতে কন্টেন্ট বানাতে গিয়ে কাকে না কাকে কি ভাবে না বলে দিচ্ছি, আর সেইগুলো নিয়ে মানুষের মনের মধ্যে কোথায় না কোথায় এফেক্ট পড়ছে। আমরা না সত্যিই শিক্ষিত, আমরা না সত্যিই লজিক দিয়ে কথাবার্তা বলি। আরে ভাই, 49-এ তো কারোর ক্যারেক্টার বিক্রি হতে পারে না। হ্যাঁ, একটা মেয়ে একজনের বন্ধু যাকে মনে করেছিল তার কাছে 49-এর একটা রিচার্জ চেয়েছিল। আরে ভাই, রিচার্জ ছাড়া এখানে তো আর অন্য কোনো কিছুই হতে পারে না। একটা ভালো খাবারও মনে হয় না কিনে খাওয়া যায়, বা যার কাছে চেয়েছিল সে মনে হয় 49 টাকা দিয়ে এমন কিছুই হয়তো কিনেও পর্যন্ত দিতে পারতো না। আজকে তার জন্য তাকে 49 নিয়ে অ্যাটাক করতে হচ্ছে। মানে মনের মধ্যে কতটা বিষ থাকলে সেই রকম বিষ এইভাবে উগলে দেওয়া যায়, 49 নিয়ে অ্যাটাক করা যায়। এই নাকি আবার তাকে বলা হয়েছিল যে তুমি কোনো রকমের, হ্যাঁ, তোমার সঙ্গে যখন দীপ্তিদির লেগেছে তুমি কোনো রকমের ভিডিও করবে না। সত্যিই তাই, তার মনের মধ্যে এতটাই মানে শান্ত বা এতটাই সে স্নিগ্ধ যে সে যাকে বুদ্ধিটা দিচ্ছে সে সেটা অ্যাপ্লাই করে। যদি সে অ্যাপ্লাই করতো আজকে 49 বলে তাকে অ্যাটাক করতে পারতো না। মানে আমার না শোনার পর থেকে এত বাজে লাগছে ব্যাপারটা, যে প্রতিনিয়ত তার চরিত্রটাকে এমনভাবে বাজারে বিক্রি করা হচ্ছে, আর মানে শত্রু মিত্র ভিউয়ার যে যা পাচ্ছে সে তাকে 49 বলে অ্যাটাক করছে। না, আমার সাথে তার কোনো রকমের সত্যিই সম্পর্ক নেই সেইভাবে। এইখানে ইউটিউবে আজকে কাজ করতে এসে আমি তার সঙ্গে হয়তো 2-1বার আমার ফোনে কথা হয়েছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। সে আমার সত্যি কেউ নয়, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এইগুলো নিয়ে সত্যি একটা প্রতিবাদ হওয়া উচিত। আজকে দীপ্তিদিরকে মানে রাজনৈতিকভাবে অ্যাটাক করা হচ্ছে।
রাজনৈতিকভাবে অ্যাটাক করা হচ্ছে। আজকে সীমাদিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমার কোনো ক্লাস নেই, তোমার কোনো সোসাইটি নেই, কারণ সীমাদি তার অলরেডি জন্মবৃত্তান্ত আমাদের সামনে পরিবেশন করেছে। শুধু জন্মবৃত্তান্ত না, সীমাদি পুরোটাই তার সাংসারিক জীবন থেকে শুরু করে তার সমস্ত কিছুই তুলে ধরেছে, কিন্তু সেইগুলো কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না। কোনটা ব্যবহার করা হচ্ছে না, সীমাদির জন্ম পরিচয়, সীমাদি কোথায় বেড়ে উঠেছে সেই সম্পর্কিত নিয়ে সীমাদিকে খোঁচা দিয়ে দিয়ে কথা সবাই মিলে একই সাথে শুরু করেছে, সবাই মিলে। না সত্যি কি এগুলো নোংরামি নয়? এগুলো কি নোংরামি নয়? হ্যাঁ, একটা দেশভক্তি নিয়ে মানুষ কোন দেশ কাকে, মানে কোন মানুষ কোন দেশকে ভালোবাসবে সেই নিয়েও পর্যন্ত এখানে যথেচ্ছ পরিমাণে নোংরামি পানা চলেছে, যথেচ্ছ। ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি মানে আমি অন্য দেশকে ভালো বলতে পারবো না, অন্য দেশকে আমি ভালোবাসতে পারবো না। মানে কি যে নোংরামি আর কি যে চরম লেভেলের অসভ্যতামি পানা শুরু হয়েছে, সত্যি আর বলার বিষয় রাখে না। শুধুমাত্র কি হিসাবে না, বাচ্চার বাবাকে ভালোবেসে তার জন্য এই ধরনের অ্যাটাকগুলো করা হচ্ছে। কেন অ্যাটাকগুলো করা হচ্ছে? কেন? কারণ যাদেরকে অ্যাটাক করা হয়েছে তারা বাচ্চার বাবার ভুল ধরেছে, বাচ্চার বাবার সম্পর্কে বলেছে, বাচ্চার বাবাও অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, এখনো পর্যন্ত সে ডিভোর্স পায়নি। তার জন্য তাকে বোঝানো হচ্ছে যে সে যাতে আবার ভুলটা না করে। তার জন্য এখন যারা এই ধরনের করেছিল, বাচ্চার বাবা তো অলরেডি তাদের হেটার্স বলেই দিয়েছে, অ্যাকর্ডিং টু মি অলসো, ঠিক আছে, আমাকেও বলে দিয়েছে। এখন কি করতে হবে? কাউকে 49 নিয়ে অ্যাটাক করতে হবে, কাউকে রাজনীতি ময়দানে সে কি রকমের সাফল্য পেয়েছে বা পরাজিত হয়েছে, তারপরে আরেকজনকে তার জন্মবৃত্তান্ত নিয়ে এইভাবে অ্যাটাক করা হচ্ছে। শত্রু মিত্র সবাই মিলে একসাথে অ্যাটাক করছে। তারপরে তো আছে কিছু ভিউয়ার্স, ওরে বাপরে বাপ, এই সমস্ত ভিউয়ার্স গিয়ে এক একজনের কাছে এক একটা ভাবে ভাবে গিয়ে গিয়ে সেইখানে বসে মানে ঝোলের লাউ আর অম্বলের কদু, একদমই তাই, ঝোলের লাউ আর অম্বলের কদুগিরি করে বেড়াচ্ছে এক একজন ভিউয়ার্সগুলো। মানে এরা উস্কে দিচ্ছে আগুন যাতে করে জ্বলুক, যাতে করে এই ধরনের পরিস্থিতিগুলো হোক। আমি বুঝতে পারছি না, আমরা কি সত্যি মানে সভ্য সমাজে বাস করি? এইগুলো নিয়েও মানুষের কন্টেন্ট করে করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, মানে চারিদিকে নোংরামি পানা। আর একজন প্রতিনিয়ত তার জামা কাপড় খুলে তার সমস্ত শরীর প্রদর্শন করে নোংরামের কি চরম লেভেল, নোংরামের কি চরম লেভেলে নেমে সে নোংরামি করছে। আমি আতপোড়া চিতার কাঠের কথাই বলছি, একদম কিভাবে অসভ্যতামি পানা করে যাচ্ছে ক্যামেরার সামনে এনে, ক্যামেরাকে দেখিয়ে দেখিয়ে তার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিদর্শনের মাধ্যমে ভাবছে যে তার হয়তো বা ভিউজ হবে। মানে ওয়াইটিতে আমি সত্যি খুলতেই ইচ্ছা করে না। যারা সভ্য সমাজের মানুষ আছে সত্যি, তারা কি এইগুলো সত্যি আদৌ পছন্দ করে? মানে আমি না অবাক হয়ে যাচ্ছি। কারোর স্বামী নিয়ে অ্যাটাক করা হচ্ছে, কারোর সন্তান নিয়ে অ্যাটাক করা হচ্ছে, কারোর জন্ম পরিচয় নিয়ে অ্যাটাক করা হচ্ছে, কাউকে 49 নিয়ে অ্যাটাক করা হচ্ছে। আরে ভাইরে ভাই, এরা নাকি আবার নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বও স্থাপন করেছিল, একে অপরের পাশে দাঁড়িয়েছিল, এখন সেইগুলোকে নিয়েও কাটাছেঁড়া চলছে। তুমি না আমার কাছ থেকে কন্টেন্ট চেয়েছো, তুমি না অমুক করেছো। আরে যে বলছে সেও তো আমার কাছ থেকে চেয়েছিল, সেও তো মর্কটের লাইফের কিছু অংশ আমার কাছে চেয়েছিল, কোন জায়গায় কোন অংশ সেও তো কোলাজ করে সেটাকে দিয়ে দিয়েছিল। যে বলছে দীপ্তিদিকে, সেও তো চেয়েছিল, তো তাতে কি হয়েছে? তাতে হয়েছে এটা কি? মানুষের ভিতরে কি কোনো গোপনীয়তা থাকতে নেই নাকি? কারোর মধ্যে কারোর যদি সম্পর্ক ভালো থাকে বা অমুক থাকে, সেইগুলো কি থাকতে নেই? সেইগুলোকেও তুলে তুলে লোককে খোঁচা মারতে হচ্ছে, এই তুমি আমার থেকে এই চেয়েছো, অমুক চেয়েছো, তমুক চেয়েছো। আরে বাবা, যা চেয়েছিল, যা দিয়েছো, সেইগুলোকে নিয়ে আবার এখন কথা বলে মানেটা কি? তোমরা লোক হাসাচ্ছ না, তোমরা শত্রুপক্ষ হাসাচ্ছ না। আজকে যেভাবে একজন লাইভ করছে, যেভাবে সবাইকে নিয়ে নিয়ে খোঁচা মেরে মেরে অপমান করে করে যেভাবে লাইভগুলো করছে, সত্যিই ভালো লাগছে। এখানে কি ইউটিউব সত্যি শান্ত হয়ে আছে? সত্যিই কি ভালো মতো চলছে সমস্ত কিছু? এইগুলোকেই বলে বুঝি কন্ট্রোভার্সি? হতেই পারে মনোমালিন্য কারোর সাথে কারোর, তাই বলে এইভাবে সেইগুলোকে প্রকাশ করতে হবে তার বহিঃপ্রকাশ হিসাবে,
এটা আমি কখনোই মনে করি না যে এটা ঠিক কাজ হচ্ছে, কখনোই আমি বলবো না যে এটা ঠিক কাজ হচ্ছে। তার বাচ্চাকে যখন অ্যাটাক করা হয়েছিল, তাকে যখন নন্দাই নাঙ্গি বলা হয়েছিল বা অমুক করা ছিল, আমরা তো দেয়ার তখনই ভিডিও করে বুঝিয়ে দিয়েছি যে এগুলো নোংরামি পানা হচ্ছে, এগুলো অসভ্যতামি পানা হচ্ছে। সেই আবার আজকে কি করছে, 49 বলে অ্যাটাক করছে, আর একজনকে অন্যভাবে অ্যাটাক করছে। নাও, মানে এখানে প্রতিনিয়ত সবাই সবার কন্টেন্ট হয়ে যাচ্ছে। বাচ্চার বাবাকে ভালোবাসি, বাচ্চার বাবাকে ভালোবেসে সিন্ডিকেটের কথাটা বুঝি সত্যিই বলা যায়? তাহলে কি বাচ্চার বাবা আর সিন্ডিকেটের মধ্যে জড়িত ছিল না? যদি সিন্ডিকেট কথা উঠেই থাকে, তাহলে তো একমাত্র বাচ্চার বাবার কারণেই সিন্ডিকেট হয়েছিল। এবার তো বলতে বাধ্য হচ্ছি। আর যদি সত্যি সিন্ডিকেট থেকে থাকে, তাহলে তো আমি বলবো যে সিন্ডিকেট সম্পর্কে কথা বলছে, তাহলে সেই সিন্ডিকেটের প্রমাণ সহ তুলে ধরুক। মানে কি বোকা বোকা কথাবার্তা বলে যাচ্ছে, কি বোকা বোকা কথাবার্তা, সিন্ডিকেট অমুক তমুক কথাবার্তা বলে যাচ্ছে। আরে ভাই, এটা নিয়ে তো শত্রুপক্ষ হাসবে যে সত্যি তার মানে এদের সিন্ডিকেট ছিল, এখন তার জন্য এখন সত্যি কথা বলতে বসেছে। আরে সত্যির মাকে মাসিমা বলেছি, অমন সত্যি। এটা বুঝি ভাইকে ভালোবাসার বা বাচ্চার বাবাকে ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ। আর বাদ বাকি আমরা যারা যারা বাচ্চার বাবার সম্পর্কে ভুল ধরেছিলাম, তারা আমরা কি হয়ে যাচ্ছি, হেটার্স। এটা বুঝি বাচ্চার বাবাকে সাপোর্ট দেওয়ার প্রকৃত উদাহরণ, তাই না? কি বলবো না, সত্যি আমার আর ভালো লাগছে না। মানে কি নিয়ে বলবো, কি সম্পর্কে কন্টেন্ট করব, কি বলবো। একটা দিকে নোংরামি বন্ধ হয়েছে, যে ঠিক আছে চলো বাচ্চার বাবাকে নিয়ে বাচ্চার মাকে নিয়ে সেইভাবে কন্ট্রোভার্সি হচ্ছে না, কিন্তু অন্যভাবে কন্ট্রোভার্সি নিজেরাই নিজেদের মাধ্যমে নিজেরা ওকে খোঁচা দিচ্ছে, ও ওকে খোঁচা দিচ্ছে, প্রতিনিয়ত খোঁচাখুচি চলছে। আর সেখানে কি করছে, কিছু কিছু ভিউয়ার্স আছে, তারা গিয়ে এখানে এই কমেন্ট, ওখানে ওই কমেন্ট, ওখানে তাই কমেন্ট। আরে ভাই রে ভাই, এগুলো হচ্ছেটা কি? এবার তো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। এগুলো তো চরম লেভেলের অসভ্যতা আমি পানা হয়ে যাচ্ছে। মানুষ কি সত্যি এইগুলো খুব পছন্দ করছে, এগুলো খুব খাচ্ছে? তাহলে এত লোকের ভিউজ কমে যাচ্ছে কেন? অনেকের অনেক বড় বড় চ্যানেল, কিন্তু তাদের সেই রকম তো ভিউজ দেখতে পাচ্ছি না আমি। কেন হচ্ছে? তার মানে কোথাও মানুষ একটা অস্বস্তি বোধ করছে যে এইরকম জিনিস চলা ঠিক নয়, এরকম জিনিস চলা ঠিক নয়। তার জন্যই না এই ধরনের জিনিসগুলো হচ্ছে, ভিউজ কমে যাচ্ছে। আরে এবার তো থামো নিজেরা নিজেদের মধ্যে, এবার তো অন্তত থামাও এই ব্যাপারগুলো। হ্যাপি এন্ডিং যখন ম্যাডাম বলে দিয়েছেন, তাহলে সেই ব্যাপারটা নিয়ে চুপ থাকো না। একজনকে খোঁচা বন্ধ করে আরো দুজনের পিছনে খোঁচা দেওয়া শুরু হয়েছে। মানে সত্যি কি বলবো। তার মধ্যেও চলছে একজনের রোগ নিয়ে ব্যবসা চলছে। সে এমনভাবে দেখাচ্ছে যে তার রোগটা সত্যিকারের, কিন্তু মানুষ যেভাবে বুঝতে পারছে বা অন্যান্য ক্রিয়েটাররাও যেভাবে তুলে ধরছে, মোটেই তার আসল সেই রকম রোগ হয়নি। সেটাকেও নিয়েও একটা মিথ্যেভাবে দেখানো হচ্ছে যে সে নাকি সত্যিই অসুস্থ। মানে এখানে সব কিছুই হয়, ইউটিউবে সব কিছুই করা যায়। কেউ কাউকে যদি পছন্দ না হচ্ছে, কারোর কথায় যদি হচ্ছে, বা কেউ যদি কারোর ছবি বা কিছু নিয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে তাকে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। নাও, আরশ মানে ওই জাস্ট এন্টারটেইনমেন্ট থেকে বলছিল, আরশের চ্যানেলটাই উড়ে গেল। মানে অবাক করা কাণ্ড সত্যি। এইরকম পরিবেশে কাজ করা যাবে কি না ভবিষ্যতে, এটাই একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন উঠে আসছে আমাদের মনের মধ্যে, বিশেষ করে যারা ক্রিয়েটার আছে। তারপরে আজকে বাচ্চার বাবাকে, মানে নিরঞ্জন বাবুকে প্রতিনিয়ত কিভাবে হিউমিলিয়েশন করা হচ্ছে, কিভাবে হিউমিলেট করা হচ্ছে। মানে সত্যি আমি ভালো লাগছে না এই সমস্তগুলো দেখতে। হেলদি একটা কন্ট্রোভার্সি হোক, তাই বলে এইভাবে কন্ট্রোভার্সির নাম করে এরা চরম নোংরামি পানা করছে। নোংরা খেলায় এরা মেতে উঠেছে। জাস্ট কিচ্ছু বলার নেই এখানটায়। শুধুমাত্র এই ব্যাপারগুলোতে মুখ বন্ধ করেই থাকতে হবে। জানি না কবে এই সমস্ত পরিস্থিতি বা পরিবেশ থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারবো একটা সুন্দরভাবে,
সুন্দরভাবে একটা বেরিয়ে আসতে পারবো। সবাইকেই বলবো তোমরা প্লিজ থেমে যাও, প্লিজ থেমে যাও। এগুলো আর মানুষ পছন্দ করছে না। এই খাওয়া খাই, এই কাদা ছোড়াছুড়ি, এগুলো আর মানুষ পছন্দ করছে না। সব পক্ষকেই বলবো যে প্লিজ বন্ধ করো। শত্রু পক্ষকে আর হাসিও না, আর হাসিও না শত্রু পক্ষকে। এবার থেমে যাও নিজেদের মধ্যে করে, থামার কেউ নামই নেই। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।